বাঙালির পায়েস বলতে গোবিন্দভোগ চাল দিয়ে নলেন গুড়ের পায়েস ছাড়া আর কিছুই ভাবা যায় না। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নলেন গুড় দিয়ে পায়েস বানাতে গেলে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়, কিন্তু কি প্রসেস ইউজ করলে পায়েসের দুধটা ফাটবে না তারই পদ্ধতি আজ আমি দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওর মধ্যে অনেক কিছু টিপসও পাবেন যা আপনাদের অনেক কাজেও লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমার পায়েসের রেসিপিটা। আমি 1 লিটার দুধ দিয়ে পায়েসটা বানাবো। দুধটা আগের থেকেই জাল করা ছিল, আরেকটু ঘন করে নেব। তার জন্য আমি আরেকটু জাল দিয়ে নিচ্ছি। এদিকে দুধটা ঘন হতে হতে ছোট্ট সাইজের 1 বাটি গোবিন্দভোগ চাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। চালটা যদি আগের থেকে ভিজিয়ে রাখেন তাহলে চালটা নরমও হয়ে যাবে আর পায়েসটা হতে কিন্তু তখন বেশি সময় লাগবে না। আর নিয়েছি কাজু আর কিশমিশ। কাজুগুলো বেশ বড় থাকে, তার জন্য আধা করে দিবেন, তাহলে দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। আর বড় কিশমিশ হলে কিশমিশগুলো একটু টুকরো করে নেবেন। দুধটা প্রায় 5 থেকে 7 মিনিটের মতো জাল দিয়ে একটু ঘন করে নিলাম। এখন এটার মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়েও আরেকটু সময় ফুটিয়ে নিতে হবে যাতে তেজপাতার গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর চালগুলো অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একবারে কিন্তু পুরোটা চাল দেবেন না, তাহলে জমাট বেঁধে চাক্কা হয়ে যাবে। গরম দুধের মধ্যে যখন চালগুলো দিবেন একটু একটু করে দিবেন, তাহলে আর চাক্কা বাঁধবে না। এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে একটুখানি নেড়ে দিতে লাগবে। নেড়ে দুধের সাথে মিশিয়ে নিয়ে তারপর আবার চালটা দিতে হবে। এইভাবে করে চালগুলো দিলে আর গাঁট বেঁধে যাবে না, আর পায়েসটাও কিন্তু সুন্দর হবে। না হলে গাঁট বেঁধে গেলে একদিক সিদ্ধ হবে আরেক দিক সিদ্ধ হবে না, তখন পায়েসটা কিন্তু ভালো হবে না। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরোটা চাল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিবেন, তাহলে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন চালটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। চালটা কিন্তু সিদ্ধ হওয়ার পর তারপর গুড়টা দিতে লাগবে। তার আগে গুড় দিলে চালটা তখন আর সিদ্ধ হতে দেরি হবে। চালটা প্রায় 7-8 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর যখন চালটা আধা সিদ্ধ হয়ে আসলো, তখন আমি এটার মধ্যে কাজুগুলোকে দিয়ে দেব। কারণ কাজু একটু শক্ত জিনিস, চালটা বাকিটা ফুটতে ফুটতে এই কাজুটাও কিন্তু একটু নরম হয়ে আসবে, তখন পায়েসটা খেতেও ভালো লাগবে। কাজুটাকে দিয়ে এখন আরও একটু ফুটাতে থাকবো যতক্ষণ না চালটা পুরো সিদ্ধ হয়ে আসে। আঁচটাকে মিডিয়ামে করে চালটা ফুটাতে দিবেন, তাহলে চালটা সুন্দর করে ফুটবে। আর যদি আঁচটা হাই হিটে দিয়ে ফুটান তাহলে দুধটা শুকিয়ে আসবে, চালটা কিন্তু ভালো করে ফুটবে না। কাজুটাকে দিয়ে আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, গলে যায়নি, একটু শক্ত শক্ত ভাব আছে এখনও, কিন্তু সিদ্ধটা হয়ে গেছে সুন্দর করে। এই অবস্থাতেই আমি গুড় দিয়ে দেব এটার মধ্যে। এখন গুড়টা আমি আধা বাটি নিয়েছি, মিষ্টিটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। গুড়টা আমি আঁচটাকে কমিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। লো ফ্লেমে রেখে তারপর গুড়টা দিবেন। হাই হিটে থাকা অবস্থাতে গুড়টা দিবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্স থাকবে। অল্প অল্প করে দেব আর গুড়টাকে গুলতে দেব। একবারে সবটা গুড় দিইনি, আমি 3-4 বারে করে তারপর গুড়টা দিলাম। গুড়টা দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে আসে, তার জন্য আর একটু জাল দিতে হবে। গুড়টা গলতে গলতে যখন সুন্দর একটা গন্ধ চলে আসলো আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে,
তখন আরও 2-3 মিনিটের মতো আমি পায়েসটাকে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে আর একটু ঘন করে নিলাম। তারপর এটার মধ্যে আমি এখন কিশমিশ দিয়ে দিব, কারণ কিশমিশও কিন্তু অনেক সময় দুধটা কেটে যায়, তাই লো ফ্লেমে রেখেই লাস্টে কিশমিশটা দিতে হবে। আর কিশমিশ এমনিতেও একটু নরম জিনিস, আস্তে আস্তে গরম পেতে পেতে এটা নরমও হয়ে যাবে। কিশমিশটা দিয়ে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে পায়েসটা একটু ঘন করে নিলাম। পায়েসটা কিন্তু মোটামুটি ঘন হয়ে আসছে, এর চেয়ে বেশি ঘন হলে ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। একটু পাতলা থাকা অবস্থাতেই পায়েসটাকে নামাতে হবে, ঠান্ডা হলে এটাই ঘন হয়ে যাবে। একটু ঠান্ডা হওয়ার পর পায়েসটাকে নামিয়ে বাটিতে বেড়ে নিলাম। আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।